বিভিন্ন উপজেলার কিছু কিছু সাংবাদিক যারা সংবাদপত্রের সাথে সরাসরি বেতনভুক্ত কর্মচারী নয়, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে অনেককে হয়রানি করা হচ্ছে, তাদের নিকট থেকে মাসিক হারে চাঁদা নিচ্ছে। এই ধরনের সাংবাদিকতার জন্য কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই। তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো ধরনের সংবাদ প্রচার করলে ওই ধরনের সাংবাদিক এবং সংবাদপত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। যোগ্যতা এবং সততার ভিত্তিতে নিশ্চিত করতে হবে, অন্যথায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। জেলা পর্যায়ে এলআর ফান্ডের নামে জনগণ থেকে চাঁদা আদায় করছে, নিম্ন পর্যায়ে থেকে অফিসারদেরকে দুর্নীতির আশ্রয় নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। মন্ত্রীরা এবং সরকারি কর্মকর্তারা সার্কিট হাউস অবস্থানকালে যা খাওয়ার খান তার বিল পরিশোধ তারা করেন না। এই বিলের টাকা এলআর ফান্ড থেকে পরিশোধ করা হয় ডিসির মাধ্যমে। আপনাদের কি কোনো বিবেক নাই? হারাম রোজগার বা হারাম খেয়ে ইবাদত করলে তা কবুল হয় না। এই ব্যাপারকে সরকারকে চিন্তা ভাবনা করতে হবে, সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে, এলআর ফান্ড বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যুব শিক্ষিত সমাজকে জাতির বিবেক হিসেবে কাজ করতে হবে। আপনারা হলেন এই জাতির ভবিষ্যৎ। নীতি নৈতিকতা, সততা ও দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে দেশকে সঠিক পথে রাখার জন্য, সঠিক পথে পরিচালনার জন্য গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখতে হবে। তবে অশোভন ব্যবহার করা কখনো কাম্য নয়। অভিজ্ঞতার আলোকে আমার পরামর্শ হলো, সরকারি ও আধা সরকারি কর্মচারীদের ভারতে প্রশিক্ষণ নেওয়া বন্ধ করতে হবে। প্রয়োজনে প্রশিক্ষণের জন্য ইউএনডিপির মাধ্যমে বিদেশ থেকে দক্ষ প্রশিক্ষক এনে দেশে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে ভারত ব্যতীত অন্য কোনো দেশে পাঠানো যেতে পারে। স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে যে সমস্ত সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ফ্ল্যাট বা বাড়ির মালিক হয়েছে, স্বনামে বেনামে রেজিস্ট্রি করেছে, তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। না হলে দুর্নীতি কখনো বন্ধ হবে না। আমার অভিজ্ঞতায় বলে, বিদেশে বা দেশে যারা ঘর করেছে কি পরিমাণ দুর্নীতি যারা করেছে, বিগত দিনে কখনো দুর্নীতিবাজদের শাস্তি হয় নাই। ভালো লোকদের শাস্তি হয়েছে, ভালো লোকদেরকে জেলে যেতে হয়েছে, কিন্তু চোরদেরকে জেলে যেতে হয় নাই। এখনো যে সমস্ত ডাকাতগুলি আওয়ামী লীগের জেলে আছে, খুব ভালো অবস্থানে আছে, টেলিফোনে সারাদিন কথা বলে মুরগি আর কর্মা কলা খায়। এগুলি হলো আমাদের ডক্টর ইউনূস সাহেবের বিশেষ মেহমান। বিভিন্ন উপজেলার কিছু সাংবাদিক ভাইরা এখানে আছেন। এর যেটা বাস্তবতার আলোকে আমি বলতে চাই, যদি না বলি একটা বেঈমান হব, মুনাফিক হব। সত্যকে স্বীকার করতে হবে, সত্যকে ধারণ করতে হবে, সত্য জিনিস প্রকাশ করতে হবে। বিভিন্ন উপজেলার কিছু কিছু সাংবাদিক যারা সংবাদপত্রের সাথে সরাসরি বেতনভুক্ত কর্মচারী নয়, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করে অনেককে হয়রানি করা হচ্ছে, তাদের নিকট থেকে মাসিক হারে চাঁদা নিচ্ছে। এই ধরনের সাংবাদিকতার জন্য কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই। তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কোনো ধরনের সংবাদ প্রচার করলে ওই ধরনের সাংবাদিক এবং সংবাদপত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধু রাজনীতি বা প্রশাসন নয়, সকল ক্ষেত্রে ন্যায় নীতি জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এই পয়েন্টটা আমি কেন বললাম, কয়েকদিন আগে আমি সপরিবারে সিলেট সফরে গিয়েছিলাম।
একজন ইউএনের সাথে দেখা। তাকে আমি বললাম যে বাবা, আগে কি দল করছো না করছো এটা কোনো দাঁড় না, এখন তোমার একটাই দল, সেটা হলো বাংলাদেশ দল। বলে স্যার এখানে কোনো সমস্যা নাই, রাজনীতিবিদদের সাথে আমার কোনো সমস্যা নাই, সমস্যা হলো সাংবাদিকদের সাথে। বলে ওনারা প্রত্যেকদিন অফিসে আসে, টাকা চায়, টাকা না দিলে একটা আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছাপাইয়া দেয়। বলে বাধ্য হইয়া মাসিক হারে তাদেরকে টাকা দিতে হয়। তা আমি সংবাদপত্রগুলিকে অনুরোধ করব তাদেরকে বেতনের আওতাভুক্ত করেন, তাহলে তারা এই ধরনের দুর্নীতির সাথে জড়াবে না। তারা যেহেতু সংবাদপত্রের কাছ থেকে কোনো বেতন পায় না, সুতরাং তারা চড়াও হয় উপজেলার কর্মকর্তাদের উপর, বিশেষ করে ওসি এবং ইউএনের উপর চড়াও হয়। এই দুজনের কাছ থেকে মাসিক হারে টাকা নেয়। হাসিনা সেবা দাসদের বিরুদ্ধে আপনারা এখনো কোনো পদক্ষেপ নেন নাই। এটা আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্বন্ধে অনেকের স্পষ্ট ধারণা নাই। ইউনূস সাহেবের আছে কিনা আমিও এটা সন্দেহ করি। অন্তর্বর্তীকালীন মানে দুইটার মধ্যবর্তী। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। তো নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমিরুল মোমিনিন মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press
এক ফোঁটা হলুদও নেই। প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো এখন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।